আরিয়াদহের একদা ত্রাস তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের এই অট্টালিকা এবার ভাঙতেই হবে। জয়ন্তের বাড়ি ভাঙার যে নির্দেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ দিয়েছিল তাতে হস্তক্ষেপ করল না বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর বেঞ্চ। কামারহাটির প্রতাপ রুদ্র লেনে এই দুধসাদা প্রাসাদোপম বাড়িটি তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের। তৃণমূল নেতাদের সঙ্গে ছবি, এলাকায় অপরিসীম দাপট, অকথ্য নির্যাতনের ছবি সামনে আসার পর অবশ্য জানা যায় পুকুরের একাংশ বুঝিয়ে বেআইনিভাবে তৈরি এই বাড়ি যে জমিতে দাঁড়িয়ে তার মালিক জয়ন্ত সিং নন, জনৈক দিলীপ মুখোপাধ্যায়। কামারহাটির এক বাসিন্দার করা মামলার প্রেক্ষিতে অবৈধভাবে তৈরি এই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও কখনো বাড়ি ভাঙতে সময় চেয়ে, আবার কখনো কলকাতা পুরসভার সাহায্য নিয়ে বারবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে কামারহাটি পুরসভা। বিচারপতি এও বলেন, আমরা এখানে বসে আছি বলে আমাদের যেন অন্ধ না মনে করা হয়। বিগত 5 বছর ধরে যে সকল পুরসভার আধিকারিক ওই অঞ্চলে কাজ করছেন তাদের সবাইকে জেলে পাঠানো হবে। এরপর 29শে মে কামারহাটি পুরসভা বিজ্ঞপ্তি জারি করে জানায় 13ই জুন থেকে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙা শুরু হবে। এই বিজ্ঞপ্তি ও হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন ওই বাড়ির এক বাসিন্দা প্রকাশ কুমার সিং। সেই মামলায় কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, এটা পরিষ্কার যে কামারহাটি পুরসভা মনে করেছে বাড়িটি অবৈধ এবং সেই কারণে তারা বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। 6টা জমা পড়েছে, তো তাতে যে লোয়েস্ট আছে তাকে করা হয়েছে। অলরেডি আমরা ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি। আমাদের যেটা শিডিউল আছে, শিডিউলটা হচ্ছে 13 তারিখ থেকে। হাইকোর্টের অনুমতি পেলে শুক্রবার থেকে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার কাজ শুরু হবে। শৌভিক মজুমদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।